তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে পথই নেওয়া হোক না কেন তা সংবাদ মাধ্যম পারবে না, রাজনীতিবিদ পারবে না, তা কোনো আন্দোলন বা ইত্যাদি হতেই পারে, কিন্তু সেগুলো পারবে না। তার মোকাবিলা আইনি পথেই করতে হবে। এই সমস্যার জট ছাড়াতে গেলে আইন একটা বড় ফ্যাক্টর। কেননা আমি ওই যে বললাম যে এই রায় দিয়েছেন সর্বোচ্চ সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে যে সমস্যার সমাধান যে পথেই যাক না কেন তার একটা প্রধান প্রতিরক্ষার বর্ম হচ্ছে, কবচ হচ্ছে আইন। যে পন্থায় আমরা এটা জট ছাড়াতে চাইছি, মুখ্যমন্ত্রী যেমন যে নেতাজি ইন্ডোরের কথায় আপনি তুললেন যে বৈঠকের কথা, সেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকেছেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী তাদের মানবিকভাবে তাদের পাশে থাকা এবং প্রশাসনিকভাবে এবং আইনিভাবে তিনটেভাবেই পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার যে চাকরি মুখ্যমন্ত্রী দিলেন সেটা কিছু লোক সেই চাকরি যাতে এদের চলে যায় তার জন্য উঠে পড়ে লাগলো এবং তারাই আজকে কেউ কেউ গম্ভীরাশ্রু বর্ষণ করতে নেমে পড়েছেন। তা চাকরি তো এই সরকার দিয়েছিল, তো ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোঁসাই। এটা আমি আর রাজনৈতিক তর্কের মধ্যে যেতে চাই না। রাজনীতির তর্ক আমি সংবাদ মাধ্যমেই আমি আমার মতো করে বা আমার সহকর্মীরা আমাদের মতো করে কথা বলছেন, উত্তর দিচ্ছেন। যে জটটা ছাড়ানোর ব্যাপারে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি আশাবাদী কিনা, আমি উত্তরে বলবো হ্যাঁ আমি আশাবাদী, কিন্তু আইনি পন্থায়, আইনি পদ্ধতিতে, মহামান্য আদালতের কন্টেম্প্ট না করে।